আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে চলে আসছে মাজারের বিখ্যাত আলুর চপ খাইতে। বিখ্যাত আলুর চপ নামটা কিন্তু আমি রাখি নাই, সবাই বলে, সেই সূত্রে আমিও বললাম। তো আসা মাত্রই দেখলাম যে এখনো বানানো হয় নাই, বানানো শুরু করছে মাত্র, আলুটা মাখাচ্ছে। আমাকে অনেকেই কমেন্ট বা মেসেজ করে বলে, আপু মাজারের এই বিখ্যাত আলুর চপটা একদিন খেয়ে আসেন আর ভিডিও করে আসেন। তো আজকে সময় পেয়ে আজকেই চলে আসছে মাজারে। আর এসে তো দেখলাম যে সবাই লাইন দিয়ে বসে আছে এখানের আলুর চপ ও ছোলা খাওয়ার জন্য। ছোলাটা রেডি আছে, আলুর চপটা বানানো শুরু করছে, সেটাই আর কি খাওয়ার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি যেহেতু আগে পরে খাই নাই, এই প্রথম টেস্ট নিব, তো যার জন্য আমিও দাঁড়িয়েছিলাম যে কখন রেডি হবে এটা। আর আজকে কিন্তু আমি একা খাইবো না, আমার ক্যামেরাম্যান আজকে আমাকে আলুর চপ খাইতে নিয়ে আসছে। সবাই বলে নাকি আলুর চপটা অনেক মজার, যেহেতু মজার করে বানাচ্ছে সেহেতু তো একটু টাইম লাগবেই। তো এইগুলো সে এখন আস্তে আস্তে সব কিছু গোল করে নিচ্ছে, আমি সেইটাই আর কি দেখলাম। আর আমি আবার কোথাও কিছু বানানো দেখলে আমি আবার সেটা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে নেক্সট আমি বানানোর ট্রাই করব। বানাতে কিন্তু অনেক টাইম লাগতেছে, আমি একদম দাঁড়িয়ে থাকতে থাকতে একদম বিরক্তকর হয়ে গেছি। তো এইখানে ফাইনালি গরম তেলটা হওয়ার পর সে আলু গোল গোল করেছিল, সেইগুলো আবার চাপ দিয়ে বেসনের ভিতর দিচ্ছে। তেলটা একদম ভালো করে গরম হয়ে গেলে সে আস্তে আস্তে সবগুলো একদম গরম তেলের ভিতর দিয়ে ভাজা শুরু করে দিছে। বানানো হয়ে গেলে কিছু আলুর চপ নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। আলুর চপগুলো বানানো হয়ে গেলে সবাই আলুর চপ নেওয়ার জন্য একদম ভিড় লেগে গেছে দোকানে। যাই হোক, একদম গরমটা আমাকে দিছে, আমি তো খাইতে যে একদম আমার জিহ্বা পুড়িয়ে ফেলছি। যাই হোক, তাও আমি খাওয়ার চেষ্টা করতেছিলাম, খেয়ে দেখলাম যে না, ভালোই আছে। তো তোমরা কারা কারা এইখানের আলুর চপ খাইছো অবশ্যই সবাই কমেন্ট করে জানাও। খাইছি এবং সাথে করে বাসার জন্য নিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।